আপনার স্বপ্ন যদি কেউ চুরি করে নেয়, তাহলে আপনি কি করবেন? যারা নিজেদের যোগ্যতা দিয়ে দেশের সেবা করতে চেয়েছিলেন, তাদের স্বপ্ন কেন ভেঙে গেল? আসুন, জানি ৪৩তম বিসিএস এর রিগেজেটের সেই হৃদয় বিদারক গল্প। ৪ বছর সময়। একটি বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে একজন প্রার্থীকে এই দীর্ঘ ৪ বছর ব্যয় করতে হয়। সময়, মেধা এবং অসংখ্য রাতের ঘুমের বিনিময়ে তৈরি হয় একটি স্বপ্ন প্রজাতন্ত্রের সেবায় নিয়োজিত হওয়ার। এই স্বপ্ন শুধুমাত্র একটি চাকরি নয়, এটি একজন তরুণের জীবনের লক্ষ্য, পরিবারের আশা এবং রাষ্ট্রের প্রতি তার দায়বদ্ধতার প্রতীক। ১৫ অক্টোবরের গেজেটে যাদের নাম ছিল, কেন ২৭ ডিসেম্বরের পুনর্গেজে তারা বাদ পড়লেন? একজন ভুক্তভোগী বলছেন, আমার গোপালগঞ্জ জেলা এবং কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকার পরেও কেন আমি বাদ পড়লাম? এর জবাব কে দেবে? আরেকজন কৃষ্ণ বর্মন, যিনি ছিলেন একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের নেতা। তার অপরাধ কি শুধুই তার ধর্ম, নাকি তার প্রতিবাদী কণ্ঠস্বর? কৃষ্ণের মতো অনেকেই আজ হতাশ, কারণ তারা বিশ্বাস করেছিল বৈষম্যহীন বাংলাদেশে। কিন্তু বাস্তবতা তাদের শিখিয়েছে এখানে কোনো কিছুই ন্যায্য নয়। অন্য একজন প্রশ্ন তোলেন, হিন্দু ধর্মীয় পরিচয়ে কি কোনো যোগ্য প্রার্থী হওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে? এটি কেবল একটি ঘটনা নয়, এটি একটি প্রজন্মের প্রতি রাষ্ট্রের বৈষম্যের প্রতিফলন। ৩ বছর ধরে প্রতিদিন ভোর ৫টায় উঠে পড়াশোনা করা, টিউশনি করে খরচ চালানো এবং ঢাবির বিজ্ঞান লাইব্রেরিতে প্রতিটি দিন কাটানোর পর একজন প্রার্থী তার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু একটি কলমের খোঁচায় তার সব স্বপ্ন চুরমার হয়ে গেল। আরেকজন ভুক্তভোগী বলেন, আমার বান্ধবী পারভিন, যে ১ দশক ধরে শুধু টিউশনি করে বেঁচে আছে, আজ তার যোগ্যতা থাকা সত্ত্বেও বৈষম্যের শিকার। একটি চাকরির জন্য তার সংগ্রামের গল্প রাষ্ট্র জানে না। এই রিগেজেটের কারণে শুধুমাত্র ভুক্তভোগীরা নয়, সাধারণ মানুষও ক্ষুব্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্টে মানুষ প্রশ্ন তুলছে, এই রাষ্ট্র কি সবার জন্য? বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন কি এভাবেই শেষ হবে? একজন ভুক্তভোগী লিখেছেন, আমার মাকে কিভাবে বলি যে তার ছেলের স্বপ্ন আজ ভেঙে গেছে? কেউ লিখেছেন, আমি কেঁদেছি, কারণ এই অন্যায়ের কোনো প্রতিকার নেই। রাষ্ট্রের প্রতি যে বিশ্বাস ছিল, সেটাও আজ শেষ হয়ে গেছে। এই মানসিক যন্ত্রণা শুধু ভুক্তভোগীদের নয়, এটি একটি প্রজন্মের আঘাত। বাংলাদেশের গণমাধ্যমে প্রতিদিন অসংখ্য খবর প্রচারিত হয়, কিন্তু এই খবরটি কোথাও প্রচার হয়নি। এটা কি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে? ৪৩তম বিসিএস এর এই রিগেজেট শুধুমাত্র একটি ঘটনা নয়, এটি আমাদের রাষ্ট্র, সমাজ এবং নেতৃত্বের প্রতি প্রশ্ন তোলে। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্নগুলো কি সত্যি সুরক্ষিত? আমাদের রাষ্ট্র কি তাদের পরিশ্রম, মেধা এবং স্বপ্নের মূল্য দিতে প্রস্তুত? আপনার মতামত জানাতে ভিডিওটির নিচে কমেন্ট করুন। আমাদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ কি এইভাবে সম্ভব? ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। নতুন একটি বিষয়ের সাথে ফিরে আসব। ততদিন পর্যন্ত সুরক্ষিত থাকুন এবং অন্যায়ের বিরুদ্ধে সচেতন থাকুন।